ধবলা, তোমাকে এই ভেজা চুলে গামছা পেঁচানো অবস্থায় খুব বিউটিফুল লাগতেছে। ভেরি নাইস। আপনি তো টিচারের মতো কথা বললেন না, লাভারের মতো কথা বললেন। সরি ধবলা, তুমি যে লাভার এবং টিচারকে আলাদা করে দেখো, তোমার কথাবার্তা কিন্তু সেটা একদম বোঝা যায় না। প্রেমিক হলে বুঝতে। লোক দুটা দেখতেছে একদম ভুয়া। কালকে বললো আসবে, আজকে আর আসার খবর নাই। পুরুষ মানুষ ইরামি হয় রে। নে সাজ পোশাক খুলে ক্যাসেট বাজা। আর একটু দেখি। দেখ এই আসছে। যা ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে আয়। তারা না, চ্যাম্পিয়ন স্যার। আসসালামু আলাইকুম স্যার। অযথা বেল বাজাচ্ছেন কেন? তোমার মনোযোগ অ্যাট্রাকশন করার জন্য, মানে মনোযোগ আকর্ষণ করার জন্য। কেন আপনার প্রতি আমার মনোযোগের কোনোদিন অভাব হয়েছে নাকি? সমস্ত পৃথিবীতে এখন শুধু আমার এক জায়গায় মনোযোগ, সেটা হচ্ছেন কি আপনি। থ্যাংক ইউ। তোমার কথা শুনে আমি খুব প্রাউড ফিল করতেছি, কিন্তু তুমি যে মনোযোগ আকর্ষণের কথা বলেছো, আমি আসলে সেটা মিন করি নাই। আমি এই বেল বাজিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি চলে আসিছি। আরে বারে মাইলা, তুমি তো একেবারে সেজে গুজে বসে আছো। কি ঘটনা, কি কারণ কি? দুজন ভদ্রলোকের জন্য অপেক্ষা করতেছি। ভদ্রলোক? তারা কারা? সব কথা সবসময় শুনতে হয় না স্যার। মিস মাহেলা, টিচারের জন্য একটা চেয়ার এনে দাও। শোনো মাইলা, প্লিজ তুমি চেয়ারটা আনার সময় এক গ্লাস কুল ওয়াটার, মানে ঠান্ডা পানি নিয়ে এসো। হ্যাঁ, বাহ, বিউটিফুল। ধবলা, তোমাকে এই ভেজা চুলে গামছা পেঁচানো অবস্থায় খুব বিউটিফুল লাগতেছে। ভেরি নাইস। আপনি তো টিচারের মতো কথা বললেন না, লাভারের মতো কথা বললেন। সরি ধবলা, তুমি যে লাভার এবং টিচারকে আলাদা করে দেখো, তোমার কথাবার্তা কিন্তু সেটা একদম বোঝা যায় না। প্রেমিক হলে বুঝতে। ধবলা, তুমি যে কি, তোমার কথা আমি প্রায়ই বুঝতে পারি না। তোমার কথা শুনে আমি একসময় একরকম ভেবে নিই, আবার আরেক সময় কথা শুনে আরেক রকম ভেবে নিই। তোমার কথায় আমি মানে মাঝে মাঝে 100% কনফিউজ হয়ে পড়ি। কি তার মানে? তার মানে কি আপনি বুঝতে চাচ্ছেন আমি আমি ছলনাময়ী? না না, তুমি এখন ইচ্ছে করে ঝগড়া বাঁধাও না, আমি কিছুই বলতে চাচ্ছি না। এই যে চেয়ার চলে আসছে, বসে পড়ি। হ্যাঁ, স্যার, হ্যাঁ? এই রাস্তা দিয়ে আসতে আসতে কোনো দুজন ভদ্রলোককে দেখেছেন? দেখো মাহলা, এই দেশে এই সময়ে ভদ্রলোকের আসলে খুবই অভাব। তা তুমি এক কাম করো, তুমি একটু যাও, আমি পার্সোনাল কথা বলতেছি তো। জি আপা, আমি একটু আগায় গিয়ে দেখি। যা, পেলে একটা নিয়ে যাই। কি কাজে আসছেন? 1 মিনিট প্লিজ, আমি পানিটা কমপ্লিট করে নিই। শোনো ধবলা, ওই যে তোমার অ্যাসিস্ট্যান্ট মাহিলা, ওই যে খুশবুর কাছ থেকে ওই যে চিঠিটা উদ্ধার করে এনেছে, ওটা আমি নিয়ে যেতে চাই। নিয়ে এসো, যাও। নিয়ে আসো মানে কি? ওই চিঠি দিয়ে আপনি কি করবেন? তুমি কি বলতেছো ধবলা? ওটা আমার পার্সোনাল অ্যাসেট, ওটা তুমি নিয়ে এসো, ওটাকে আমি সাথে করে বাড়ি নিয়ে যাবো। গ্লাসটা দেন, বসেন, নিয়ে আসতেছি। থ্যাংক ইউ। যাক, বাঁচা গেল। দূর ছাই, কখন যে আসবে। ইস, একটু ভাল লাগছে না। দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। থ্যাংক ইউ। চিনি ঠিক আছে? হ্যাঁ, চিনি ইজ কারেক্ট, কিন্তু চিঠি কই? চিঠি দাও। চিঠি? কিসের চিঠি? ও আচ্ছা আচ্ছা, ওই চিঠি আমি চুরি করে আনিছি। চিঠি এখন আমার,
আপনি পাবেন না। কি হতেছ? তাহলে পরে তুমি এই ভিতরে গেলে কিসের জন্য? চা বানানোর কাজে। ওই চিঠি আপনি পাবেন না, ওরা এখন আমার। চাটা শেষ করে ধলপুরে ফিরে যান। আরে আশ্চর্য, আমার চিঠি তোমার হতে যাবে কিসের জন্য বলো তো? দেখেন স্যার, চিঠির রাইটার কোনোদিনও চিঠির মালিক হয় না, চিঠির মালিক হয় চিঠির প্রাপক। আপনি এটা যার কাছে লিখেছিলেন তার নাম বলেন, আমি তার পৌঁছায় দিয়ে আসবো। তোমার অত কষ্ট করতে হবে না, তুমি চিঠিটা আমার দিয়ে দাও, আমি নিজে তারে গিয়ে ওই চিঠিটা পৌঁছে দিয়ে আসবো না। আপনি আবারও ভুল করতেছেন স্যার। প্রেরক কোনোদিনও প্রাপকের কাছে সরাসরি যায় না, মাঝখানে একজন ডাকঘর করা লাগে। আপনি যদি বলেন প্রাপকের নামটা আমার কাছে, তাহলে আমি ডাকঘর করার কাজ করে দেব। আমি তোমার নামটা বলে আমি আর একটা গ্যারাকলের ভিতর পড়ে যাই না? এই ফিজা গ্রামের আব্দুলের মতো আর কোনো কাজ করবে না, রিমান্ড ইট। থ্যাংক ইউ স্যার, আই প্রাউড অফ ইউ। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আসল কথা হচ্ছে যে চিঠিটা একটা বিপজ্জনক জায়গা থেকে উদ্ধার হয়ে এসেছে। চেন, এতে আমি খুশি। ওই চিঠিটা আমার এখন কোনো দরকার নেই, ওটা আমার কাছে ভ্যালুলেস, মূল্যহীন। ওটা তুমি রেখে দিতে পারো। ওকে বাই, আমি আসি। ওটা এখন তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি সেটা হিসাব করে দেখো, কতটা অ্যাসেট। আমার কোনো দরকার নেই। বাই বাই। বাজি ভাই। স্যার একটু দাঁড়ান, বাই। আমার তো পেপার পড়ার সময় হয়ে গেছে, একসঙ্গে যাই। সরি, লিসেন। টিচার এবং স্টুডেন্ট যদি একসাথে প্রাইভেট পড়তে যায়, সেক্ষেত্রে স্টুডেন্টের সম্মান কিছুটা বৃদ্ধি পালি পরেও টিচারের সম্মান স্লাইট কমে আসে। মাইন্ড ইট। ওকে। স্যার আবার বেল বাজাচ্ছেন কোন মনোযোগ আকর্ষণের জন্য? নেবার, কখনোই না। আমি তোমার মনোযোগ আকর্ষণের জন্য তো বেল বাজাইনি। আমার প্রতিনিয়ত সাইকেল স্টার্টিং করার সময় বেল বাজানো হচ্ছে একটা হ্যাবিট। সরি স্যার। স্যার সাইকেল স্টার্টিং সময় পড়ে যাওয়াটাও কি হ্যাবিট? না মানে আমি একটু মুসিম করতে গিয়ে পড়েছি। সরি। বাহ, খুব একটা মানে রোমান্টিক গান শুনতেছ তাই না? তুমি তো দেখতেছি তোমার আপার মতোই রোমান্টিক। তুমি যদি দুইজনের জন্য অপেক্ষা করতে থাকো তাহলে এই গানটা প্রযোজ্য না, আর তুমি যদি একজনের জন্য তাহলে পরে এই গানটা কারেক্ট। গরিব মানুষের একজনে যা, দুজনে এক কি স্যার? তোমার কথাটা ঠিক না মহিলা। তাহলে পরে এই হোল ওয়ার্ল্ডের সমস্ত লেডিস তোমার মতো গরিব হতে চায়। যাই হোক, বাইদা ভাই, তুমি কি আদলিয়ার নাটার জন্য এখানে ওয়েট করতেছো? আপনি কিরম করে জানলেন স্যার? না, আমি শুনেছিলাম যে ওই নাট আর আদলিন নাকি একটা কাইং নিডে মানে বিশেষ প্রয়োজনে এই চিকনখালিতে আসার কথা আছে। আপনি যখন জেনেই ফেলেছেন স্যার, তাহলে পারি বলি, আমি তিনাদের জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আমার তো মনে হয় তারা এবেলা আসতে পারবে না, কারণ তাদের প্রচন্ড কাজ, প্রচন্ড ব্যস্ত। তারা হয়তো বিকালবেলা আসতে পারে। কি বলতেছেন স্যার? এই বৈকাল পর্যন্ত আমার ফুলের মালা তো ঝরে যাবে স্যার, মরে যাবে স্যার। থামো 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 মাহেলা, থামো। তুমি খুবই একটা প্যাথেটিক কথা আমার শোনাইলে। এখন তুমি যেটা কাম করতে পারো সেটা হচ্ছে একটা চারির ভিতর করে কিছু পানি নিয়ে তার মধ্যে তুমি এই মালাগুলো চুবোয় রাখতে পারো। তালি পরে তুমি দেখতে পারো যে কিছুদিন এই মালাগুলো তরতাজা থাকতে পারে। এটা তো প্লাস্টিকের মালা স্যার, পানিতে ভিজায় রাখলে পারে কি হবে নে? ও, তালি পরে তুমি কেন আননেসেসারি আমার এই কথাগুলো বলাইলে? স্যার বোকা দিতেছেন কেন স্যার? সরি, মাথা ঠিক নাই স্যার। তোমাদের কার মাথা ঠিক আছে আমাকে একটু বলবা? স্যার তিনারা কেন আসতে পারবি না স্যার, একটু বলবেন স্যার? না, আমি শুনেছি যে ওই যে অ্যাস্ট্রোলজার, তুমি ইংরাজি বোঝো? জি না। তাহলে পরে বাংলায় বলতেছি, ওই জ্যোতিষী বাবার মানে রিসিপশনের জন্য তারা এখন প্রচন্ড রকম ব্যস্ত, তারা কেউই এই বেলা আসতে পারবে না। ওকে। এটা কি শুনাই গেলেন স্যার?